আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আজকে আমি একটি কম্প্রেশন মেশিন নিয়ে এসেছি, যেটা দিয়ে আপনারা হাওয়া ট্যাঙ্কিতে হাওয়া লোড করেন। সেই কম্প্রেশন মেশিন, এটা কম্প্রেশন বুস্টার বলা হয়। তো এই মেশিনটির মূলত সমস্যা হয়েছিল, সে হাওয়া লোড করতে পারে না এবং তার রিং পিস্টন সব কিছু দুর্বল হয়ে গেছিল। তো এই বুস্টারের মূলত পিস্টন পাওয়া যাচ্ছে না এবং রিংগুলো দুর্বল হয়ে গেছে, কোনোভাবেও কম্প্রেশন হচ্ছে না। তো আমরা এগুলো রিং তৈরি করে নিয়েছি লেদে। এখন আমরা পরিমাণ মতন মাপ মতন আমরা রিংগুলো সাইজ করে পিস্টনের মধ্যে ভরে আমরা শেডিং করতেছি। তো ইনশাল্লাহ এর আগেও এরকম হয়েছিল। 12 বছর আগে আমরা একটি রিং তৈরি করে নিয়েছি। 12 বছর থেকে একটা না, আমরা এই পাশে যে ট্যাঙ্কিটি দেখা যাচ্ছে, এই ট্যাঙ্কিতে আমরা হাওয়া লোড করছি। এখন 12 বছর পর আবারও নষ্ট হয়েছে। তো মূলত ঘটনা হলো, এই আমার হাতে যে রিংগুলো দেখতেছেন, এই রিংগুলো সম্পূর্ণটাই লেদে তৈরি করা। তো রিং যেহেতু আমরা কিনে নেই, লেদে তৈরি করছি, এটা একটু মাপে কম বেশি আছে। হয়তো গ্রুপে একটু টাইট হয়ে যায়, যদি টাইট হয়ে যায় তাও আমরা একটু গ্রুপটা ঘষে দেবো। আর রিং যে আছে, রিংগুলো একটু সামান্য একটু ঘষে দেবো, দিয়ে রিং মতন করে আমরা এটা সেটিং করে দেবো। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যদি ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে 5টা রিং থাকে, 2টি পিস্টনের মধ্যে 6টা রিং থাকে, একটাতে 3টা করে রিং থাকে। তো মূলত আমি যেটা লাগাইতেছি, এটি হলো মোবাইল রিং। দেখেন পিস্টনের মধ্যে একদম গ্রুপে ঢুকতেছে না, রিংটা একটু সামান্য একটু মোটা আছে। এখন আমরা এটা শীর্ষের মধ্যে ঘষে নেব, 2 সাইডটি ঘষে ফিনিশিং করে তারপর আমরা গ্রুপে মাপ দিয়ে আমরা সেটিং করে দেব। তো আমরা একটা গ্লাসের মধ্যে সিরিজ বসাই নিছি, যাতে আমাদের রিংটা ঘষার সময় কোনোভাবেও কম বেশি হয় না, সমানভাবে জানি আমাদের রিং ঘষা হয়। এখন আমরা পিস্টনের গ্রুপের মধ্যে রিংটা বসাই দিয়ে ঘুরাইতেছি, দেখতেছি যে পিস্টনের গ্রুপের মধ্যে ইজি রিংটা ঢুকে কি না। তো এখন ঢুকতেছে, তবে একদম ইজি হয়নি। এখন আমরা নতুন করে আবার ঘষবো। যতক্ষণ পর্যন্ত ইজি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সেটিং করবো না। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন। এবং কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পরামর্শ দেব এবং আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা যদি এই সম্পর্কে অভিজ্ঞতা করতে চান, তাহলে অবশ্যই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিও কখনো কাটাকাটি করে দেখবেন না। আমরা কীভাবে কাজ করতেছি, অবশ্যই আপনাদেরকে এই কাজের অভিজ্ঞতা নিতে গেলে পুরোটাই দেখতে হবে। এখন আমরা আবারও এটি চেক করে দেখব যে রিংটা গ্রুপের মধ্যে ইজি আসতেছে কিনা। তো মোটামুটি হয়ে গেছে, আর একটু সাইজ করলে হয়ে যাবে, সেটুকু আমরা ক্লিয়ার করে নেব। ভেতরে একটু আড়া আছে, এটা রিংটা আমরা ঘষে নিচ্ছি। যেহেতু এই রিংটা একটা কাঁচা লোহা দিয়ে তৈরি করে নিয়েছি, লোহা দিয়ে তৈরি করে এটা কামারের দোকানে পুরো টেম্পার করে আমরা তৈরি করছি। তো মোটামুটি এটা মনে করেন না যে এই রিং তৈরি করার কারণে অল্প কিছুদিন চলবে বা চলার পর নষ্ট হবে, তা না। মিনিমাম এই রিংটি যে তৈরি করা হয়েছে 10 থেকে 12 বছর অনায়াসে চলবে, যদি আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না। আমরা অতিপূর্বে এর আগে তৈরি করে নিয়ে আমরা 12 বছর চালার পর আবারও নষ্ট হয়েছে। এখন আমরা নতুন করে আবারও এটি তৈরি করে নিয়েছি। গত 12 বছর আগে যেভাবে সেট করছি, একই সিস্টেমে সেট করতেছি। এখন দেখেন রিংটি একদম ইজি ঘুরতেছে পিস্টনের মধ্যে। এখন আমরা বুঝতেছি যে এই রিংটি
ভালোভাবে বসছে। এখন আমরা উপরে যে কম্প্রেশন রিংটি দুটি আছে এই দুটো আমরা মাপ করে দেখব যে এটা ইজি আছে কি না। তো আসলে মূলত প্রতিটা জিনিসই চেক করতে হবে। তো ওটা ইজি না থাকে তাহলে রিংটা কিন্তু টাইট হয়ে বসে যাবে আর ভাসবে না। তো রিং যখন ভাসবে না তখন কম্প্রেশনও হবে না। তো আমাদের এই রিং যেহেতু তৈরি করছি, আমরা মোটিভেশন করতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু রিংগুলো একটু টাইট করে দেবো। আর টাইট করে দিলে কিন্তু ইঞ্জিনটা অনেকটা মোটামুটি টাইট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আগে হেড লাগাবো না, শুধু পিস্টন দুটি সেট করব। করার পরে আমরা মোটরের বেল তুলে দিব বুস্টারের মধ্যে তুলে দিয়ে শুধু পিস্টনগুলো যাতে আপ ডাউন করে ফ্রি করা হয় সে সিস্টেম করব। যখন আমরা দেখব যে হাত দিয়ে ঘোরার পর এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, তখন আমরা কিন্তু সামনে যে হেডটা আছে হেড সেটিং করব। তো মূলত ঘটনা হলো এটা যেহেতু কম্প্রেশন তৈরি করে, তো কম্প্রেশন তৈরি করলে কম্প্রেশনের একটা তো শক্তি আছেই, আবার পিস্টন যদি খুব টাইট থাকে সেক্ষেত্রে একটা শক্তি লাগবে। দুইটা শক্তি যখন একসঙ্গে কাজ করবে তখন কিন্তু আপনার হাওয়ার যে মোটরটা আছে, ইলেকট্রিক মোটরটা আছে, এই মোটরটা কিন্তু টানতে পারবে না, অথবা যদিও টানে কিছুক্ষণ পর প্রচুর হিট হয়ে যাবে। হিট হওয়ার পর মোটরটি কাটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমরা শুধু হেড ছাড়া বুস্টারটি চালু করব প্রথমে। যখন এটি আমরা ফ্রিভাবে চালার পর যখন একদম ফ্রি হয়ে যাবে তখন আমরা কনফার্ম হব যে এটা এখন হেড বসা যাবে, তখন আমরা হেড বসাই দেব, দিয়ে নতুন করে হাওয়ার জন্য স্টার্ট করব। আপনাদের এই ধরনের যদি মেশিনের দেখা গেল যে কম্প্রেসার অটোমেটিক নাই, বা হাওয়া হচ্ছে না, বা হেডের সমস্যা হচ্ছে, বা রিং পিস্টনের সমস্যা হচ্ছে, এই ধরনের কোনো কিছু আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই কম্প্রেসর মেশিনগুলো কিন্তু অনেকের আছে যে যখন বুস্টার নষ্ট হয়ে যায় তখন কিছু মেকানিক্যাল কাজ করে দেখা গেল যে কাজ হচ্ছে না, অনেকে আছে যে অল্প রেটে বিক্রি করে দেয়। তো এই ধরনের কোনো কিছু না যে আপনার বিক্রি করে দিতে হবে। প্রত্যেকটি মেশিনে নষ্ট হতে পারে বা হবে, নষ্ট হলে এটা কিন্তু আবার মেরামত করা যায় এবং মোটামুটি আগের তুলনায় আরও শক্তিশালী করা যায়। সে বিষয়গুলো আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদের ভিডিও A to Z দেখতে হবে এবং কোনোভাবে কাটাকাটি করা যাবে না। সম্পূর্ণটাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা কীভাবে এই কাজগুলো সমাধান দিচ্ছি। তাহলে অবশ্যই আপনারা যদি শিখতে চান অবশ্যই জানতে হবে এবং দেখতে হবে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি পুরোটাই উপভোগ করুন এবং এর পরিবর্তে যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা মোটামুটি দেখতে দেখতে কাজ শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই মেশিনটি পিস্টন ভরাই দিয়ে আমরা স্টার্ট করব। তো আপনারা অবশ্যই আমাদের মেশিনটি স্টার্ট করা পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই দেখেন এখন আমরা স্টার্ট করে দিয়েছি, এখন শুধু হেড ছাড়া চলতেছে। আমরা সামান পিছন দিকে দেখাচ্ছি আমরা দিয়ে সামনে হেডটা খোলা আছে, হেডটা আবার লাগাবো যখন পিছন দিয়ে একদম ফ্রি হয়ে আসবে